নমস্কার, আমি দীপঙ্কর। সত্য ঘটনা অবলম্বনে ক্রাইম স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ক্রাইম স্টোরিতে আপনাদের যে ঘটনা আমরা তুলে ধরবো, সেই ঘটনার নাম আমরা দিয়েছি পাপ। সত্য ঘটনা অবলম্বনে আমাদের এই গল্প। সত্য ঘটনার মুখ্য চরিত্রের নাম আমরা চেঞ্জ করে আমরা এই ঘটনাতে আমরা শশী এবং বৃন্দা এই দুটো ক্যারেক্টার আমরা এখানে তুলে ধরেছি। আসুন, কি হয়েছিল শশী এবং বৃন্দার সাথে, কি ঘটেছিল আজকে আমাদের এই গল্পে আপনাদের দেখাবো। দেখুন। আমার মাথায় ফেলবি নাকি? ওদিকে আরেকটু সরা। কি হয়েছে তোমার? কুচকুচ করছো কেন? কই না তো, আমার কিছু বলার থাকতে পারে নাকি? সব বলো তোমার। কি বললি? নেকাও মারছিস? একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা হলো না? আমার জীবনটা শেষ করে দিলি, আবার ফটফটানি করছিস। সেটার জন্য আমি দায়ী নই, নিজেকে প্রশ্ন করো। কি বললি সানি? এবার চল, আজকে তোকে দেখাচ্ছি। হ্যালো। আমার ভাল লাগছে না, আর থাকতে পারছি না। উফ, তুমি এত রাগ করো না। তুমি একটা কাজ করো, আজকে রবি মেট্রো স্টেশনের সামনে চলে এসো। কি করবো ওখানে গিয়ে? আমি তোমাকে বলবো যে কি করতে হবে না করতে হবে। আরে কেন তুমি বুঝতে পারছো না? ওকে তাড়ানো যাবে না। আরে প্লিজ এসো না। আর শোনো না, কি? সাথে করে কিছু টাকা নিয়ে এসো না। টাকা কি হবে? আজকে শপিং এ যাব। আমার কাছে টাকা ছিল, কিন্তু তাও যদি লাগে। আচ্ছা, আসছি, দাঁড়া। ঠিক আছে বাবু। কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব, কিন্তু কিছু একটা তো করতেই হবে। এরম ভাবে দিনের পর দিন তো থাকা যায় না। না, কিছু একটা ভাবতেই হবে এবার। রিক্সা যাবে নাকি? আরে এসে গেল তো। আরে আরে কি হলো? উফ, তুমি এত টেনশন করছো কেন? করবো না? ছাড়ো না। আচ্ছা, কি হয়েছে বলো তো? তুমি এত রাগ করছো কেন? আরে ওই সাদিটা আমাকে চালিয়ে খাচ্ছে। দিন রাত আমি আর ওর সাথে থাকতে পারছি না। 3 বছর হয়ে গেছে, 3 বছর। এদিকে শালা মা, বাবা, পাড়া প্রতিবেশী সবাই তো ভাবছে আমারই কিছু ভুল আছে। আমার মধ্যে তো কিছুই হতে পারে না। তুমি তো থাকো আমার সাথে, থাকো না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। হয়তো ওর কোনো দোষ আছে। হয়তো মানে ওরই দোষ আছে। শালা, আমি সকাল থেকে বিকেল অব্দি ওর সাথে থাকতে থাকতে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। চুপ করো, চুপ করো, চুপ করো। 3 বছর বিয়ে হয়েছে, এখন একটা বাচ্চা দিতে পারলো না আমাকে। তুমি আমাকে বিয়ে করবে? বিয়ে? বলো না। পাগল, পাড়া প্রতিবেশীরা কি বলবে? আর তুমি কি ওর সাথে সতীন হয়ে থাকতে চাও? না না, তাহলে তুমি কিছু একটা করো। কিছু তো একটা করতেই হবে। চলো না, দুজনে একটু শপিং এ যাই। ও আচ্ছা, তুমি টাকা এনেছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে বাবা, চলো, চলো, হ্যাঁ রে চলো। বাবা।
বৃন্দা দুজনের বিবাহ হয় কিছুদিন আগে, এবং বিবাহের কিছুদিনের মধ্যেই তাদের পারিবারিক ঝামেলা শুরু হয়ে যায়। এই পারিবারিক ঝামেলা শুরু হবার কারণটা হলো বৃন্দা শশীকে বিবাহের কিছুদিনের পরেও তাকে কোনো বাচ্চা দিতে পারছিল না। এই কারণে শশী কিন্তু বারবার বৃন্দার উপরে নানান কারণে টর্চার এবং অত্যাচার করতে লাগলো। কিন্তু কেন বৃন্দা শশীকে বাচ্চা দিতে পারছিল না সেটা কিন্তু শশী একবারও চিন্তা করেনি। শশী ভাবছিল যে বৃন্দার কোনো প্রবলেম আছে, তাই শশীকে সে বাচ্চা দিতে পারছে না। কিন্তু আসল ঘটনা কি তাই? চলুন আসুন আমরা দেখে নেব। যদি জানে আমার তো সে বাবা হতে পারছি না, না সেটা আমি হতে দিতে পারি না। আমায় কিছু একটা করতেই হবে। অন্তরা জানতে পারলে তো ওর কাছেও খারাপ হয়ে যাবে। আচ্ছা, আজ রাতে শেষ করে দাও, আমি আসছি। ঠিক আছে, আজকে রাত্রে তাহলে বাড়ির পেছনের দরজাটা খোলা রাখবো। রাখছি। আচ্ছা বলতো বাবা, কতদিন এইভাবে অপেক্ষা করবো বলতো? কি সমস্যা তাও বলছিস না। ওর যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে সেটাও বল, তাহলে আমরা তো সেটাকে সলভ করতে পারি না। তোকে দেখছি দিনের পর দিন ঘুমোচ্ছিস না, মন মরা হয়ে আছিস। মেয়েটাও মন মরা হয়ে ঘুরছে। ও তো অ্যাকচুয়ালি আমাদের স্টেটাসের নয়, কিন্তু যাই হোক বিয়ে যখন করেছিস, এখন যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন হয়, কিছু কথা তুলে বল, সেটা তাহলে তোকে ঠিক করতে পারি। আমি মেডিকেল টেস্ট করেছি আর সেটা প্রমাণিত হয়ে গেছে ওর জীবনে মা হতে পারবে না। এবার বলো মা, আমি কি করবো? অন্তরা খুব ভালো মেয়ে নিশ্চয়ই। ঠিক আছে বাবা, তুই যা চাস তাই। তুমি কি ভাবলে আমরা কিছু জানতে পারবো না? বেড সুইচটা কিন্তু আমাদের কাছে। বোন আমাকে সব বলেছে। তুমি কি ভেবেছিলে খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে দেবে? সে গুড়ে বালি। চুপ কর দিদি, চুপ কর, কাঁদিস না, চুপ কর দিদি। ছি 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 ছি, তুমি আমার সঙ্গে এরকম করলে? আমি কোনোদিন ভাবিনি তুমি আমার সঙ্গে এরকম করবে। কোথায় আমরা ভেবেছিলাম সারা জীবনটা একসঙ্গে কাটাবো, আর তুমি? ছি! বোন আমাকে কিন্তু সবটাই বলেছে, হসপিটালের রিপোর্টের ব্যাপারে কিন্তু সবটাই বলেছে বোন আমাকে।
সব জেনে গেছি এখন। ছি, চুপ কর দিদি। আমরা এরকম গরিব ছিলাম না। তুমি আমার দিদিকে কাজের লোক করে দিয়েছো। এবার তোমার দেখো কি হয়, জেলের ঘানিটা। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। পুলিশ? তুমি পুলিশকেও রেখেছো? শশী কোনোভাবেই এই কথাটা বিশ্বাস করতে পারছিল না এবং মেনে নিতে পারছিল না যে তার মধ্যেই দোষ আছে। তাই অন্তরাকে সঙ্গে নিয়ে সে একদিন ঠিক করে যে বৃন্দাকে সে হত্যা করবে এবং তার চেষ্টা করবে। কিন্তু সব ক্রাইমেরই একটা সংকেত দেয়, ঠিক সেই জায়গায় ফেসে যায় শশী। পুলিশের হাতে ধরা পড়ে এবং বাকি জীবনটা তার সারা জীবনটা তার হাজতে বা জেলখানায় কাটে। এটা কিন্তু শশী যদি আগে বুঝতে পারতো এবং নিজের ভুলটা যদি ধরতে পারতো তাহলে হয়তো শশীর এই দশা হতো না। এর অনেক বিকল্প ছিল। শশী চাইলে অ্যাডপ্ট করতে পারতো বা অন্য কোনো উপায়ও অবলম্বন করতে পারতো, কিন্তু নিজের ভুলটা না বুঝে শুধু অন্যকে দোষারোপ দিয়ে শশী যে অপরাধটা করলো তার প্রায়শ্চিত্ত হিসাবে সারা জীবন তাকে কারাগারে কাটাতে হবে। তাই প্রত্যেকটা ক্রাইম একটা সংকেত দেয়, সেই সংকেতটা বুঝতে হবে। আপনি এবং আপনার আশেপাশে সবাইকে অ্যালার্ট রাখুন এবং অ্যালার্ট থাকুন। তাই আগামী আমরা পর্বে আরো এরকম ধরনের গল্প আপনাদের কাছে, এরকম সত্য ঘটনা আপনাদের কাছে নিয়ে আসবো, আপনাদের কাছে আমরা তুলে ধরবো।